উদয়পুরের মির্জায় গৃহবধূ অঞ্জলি সরকার হত্যা মামলায় অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে চলছে তাদের বিচার প্রক্রিয়া। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2025-এ 10:30 এটা এফআইআর হয়, সেখানে অভিযুক্ত লিটন দাসের নেতৃত্বে, যাকে এফআইআর করা হয়েছিল, লিটন দাসের নেতৃত্বে কয়েকজন পঙ্কজ সরকারের দোকানে আসে। সেই সময় মৃতা অঞ্জলি সরকার সেখানে উপস্থিত ছিল। অভিযুক্তরা অঞ্জলি সরকারকে জানায় যে তারা তাকে নিয়ে যাবে। তখন অঞ্জলি সরকার ও যিনি অভিযোগকারী অর্থাৎ পঙ্কজ সরকার সেই সামনে যে ওই রিলেশনের যে ভিডিও ফটোগুলো সেগুলো দেখাতে শুরু করে, কিন্তু অঞ্জলি সরকার তার প্রস্তাবে প্রত্যাখ্যান করেন যে আমি তোমাদের সাথে যাবো না। অভিযুক্তরা তাকে মারধর করে। অভিযুক্তরা যখন বাঁচাতে চায় তখন তাকেও, যিনি অভিযোগকারী সে যখন তাকে বাঁচাতে যায় অর্থাৎ তার স্বামী, তখন তাকেও তারা মারধর করে এবং পরবর্তী সময়ে অভিযুক্তরা সেখান থেকে যে স্থান ত্যাগ করে। পরের দিন 19শে সেপ্টেম্বর 2025 সকালে 5:30 অঞ্জলি সরকার মির্জা বাজারে যে দোকান যখন খুলে সেখানে অভিযুক্তরা সকলে মিলে সেখানে উপস্থিত হয়। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার কাছে তার রিপোর্ট। অপরদিকে আগরতলায় এমএলএ হোস্টেলে তিপ্রামথার বিধায়ক ফিলিপ রিয়াংকে প্রকাশ্যে হুমকির ঘটনায় অভিযুক্তদের জামিন হয়ে গেলেও বর্তমানে এই মামলা আদালতের বিচারাধীন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2025-এ 1 সেপ্টেম্বর হয়েছে ঘটনা। ওই রাতের ঘটনার সময় একটা এনসিসি থানার মধ্যে ওনারা একটা এফআইআর করেছে এবং এই এফআইআর এর পরিপ্রেক্ষিতে 4 জন লোককে, আপনিও বলেছেন বিষয়টা, 4 জন লোককে কিন্তু অ্যারেস্ট করেছে। এখন ধমকি চমকি সবকিছু একটা আইনে কিন্তু নির্দিষ্ট লেখা থাকে কি হলে কি করতে পারবেন সেটা আপনি বললেই আপনি কাউকে এটা অ্যারেস্ট করে একদম পুরো ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এখানে বলা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে, এফআইআর উল্লেখ করা হয়েছে, কিন্তু দিলীপবাবু আছেন। উদয়পুরের অঞ্জলি সরকার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এদের মধ্যে কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা অনুপম মজুমদার সহ কিঙ্কর দাস, দীপ্তনু দাস, আকাশ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল প্রাথমিক পর্যায়ে। পরবর্তী সময়ে ঘটনার মূল অভিযুক্ত পলাতক লিটন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই 5 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিল মৃতার স্বামী। এদিন এই বিষয়ে সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে কাকরাবন থানার সাব ইন্সপেক্টরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।